মরুভূমির সীমাহীন দিগন্তে এক ছোট্ট সাদা বিড়ালছানা তার অ্যাডভেঞ্চার শুরু করেছিল। হঠাৎই ফনাতলা কোবরাদের আক্রমণে তার জীবন বিপন্ন। ঠিক সেই সময় বন্ধুত্বের টানে হাজির হলো বানর বন্ধু। উটের পিঠে চড়ে সে যেন এক দেবদূত। কোবরাদের তাড়া থেকে বাঁচতে বিড়ালটি খেজুর গাছে উঠলেও নিচে অপেক্ষা করছিল বিশাল এক সাদা সাপ। বানরটি দেরি না করে তাকে কোলে তুলে নিল। বিপদ থেকে মুক্তি পেয়ে দুই বন্ধু স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং একসাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে চলল। সন্ধ্যায় এক মরুদ্যানের পাশে তারা ক্যাম্প করল। বানর বন্ধুটি বিড়ালকে যত্ন করে জল পান করালো, আর রাতে দুজন কম্বলের নিচে একে অপরের উষ্ণতা নিয়ে শান্তিতে ঘুমালো। কিন্তু তাদের শান্তি বেশি দিন টিকল না। পরের দিন ভোরে বালির বুক চিরে উঠে এলো এক দৈত্যাকার কীট। সেই কীটটি মুহূর্তের মধ্যে বানর বন্ধুটিকে গিলে ফেলল। বন্ধুকে হারিয়ে বিড়ালটি দিশেহারা হয়ে গেল। চারদিকে যখন শুধু হতাশা, তখন এক বৃদ্ধা নারী বিড়ালটির হাতে তুলে দিলেন এক জাদুকরী নীল পানীয়। বিড়ালটি দ্বিধা না করে তা পান করল। সাথে সাথে নীল আলোয় তার শরীর ঝলসে উঠল। সেই ছোট্ট বিড়ালটি মুহূর্তে রূপান্তরিত হল এক পেশিবহুল শক্তিশালী সুপার ক্যাটে। সুপার ক্যাট তার নতুন নীল বিদ্যুৎ শক্তি নিয়ে দানবীয় কীটটির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। রোমহর্ষক এক যুদ্ধের পর সুপার ক্যাট দৈত্যটিকে পরাস্ত করে তার প্রিয় বন্ধু বানরটিকে উদ্ধার করল। শহরের মানুষজন আনন্দে উল্লাস করল। বন্ধুত্বের জয় হলো, সাহসিকতার জয় হলো। ছোট্ট সেই বিড়ালটি প্রমাণ করে দিল, আকার বিবেচ্য নয়, আসল শক্তি লুকিয়ে থাকে মনের সাহসের মধ্যে।